নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ধসের পর এবারের প্রভাব পড়তে শুরু করেছে প্রতিবেশী ভারতেও। নেপালের পাহাড়ি ঢলের পানি ঢুকে পড়েছে ভারতের বিহার রাজ্যে। এতে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে ভারতের নেপাল সীমান্তবর্তী এলাকাগুলোতে। বুধবার সকালে নেপালের তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলায় হঠাৎ করেই ভোতে কোশি নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে প্রবল স্রোত ভাসিয়ে নেয় ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিভিন্ন স্থাপনা। বিপর্যস্ত হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। প্রাথমিকভাবে অনেকেই মনে করেছিলেন এই ভয়াবহ দুর্যোগের পেছনে হয়তো ভূমিকম্পের ভূমিকা রয়েছে, কারণ বন্যার আগে ওই এলাকায় কম্পন অনুভূত হয়েছিল। তবে পরবর্তী বিশ্লেষণে ভিন্ন তথ্য সামনে আসে। ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী এটি কোনো বড় ভূমিকম্পের সরাসরি ফল নয়, বরং তিব্বত সীমান্তের পাহাড়ে বড় ধরনের ধসের ফলে বিপুল পরিমাণ পাথর, মাটি ও বরফ নদীতে পড়ে যায়। এতে অল্প সময়ের মধ্যে নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে সৃষ্টি হয় ভয়াবহ আকস্মিক বন্যা। এদিকে নেপালের পাহাড়ে তৈরি হওয়া এই বিপুল পানির স্রোত এখন নেমে যাচ্ছে ভারতের দিকে। নেপাল থেকে গণ্ডক নদী হয়ে বিহারে প্রবেশ করছে পানি। প্রশাসনের আশঙ্কা আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই একসঙ্গে 3.5 লাখ কিউসেক পানি পাহাড়ি ঢল বেয়ে নেমে আসবে। প্রশাসনের পক্ষ থেকে তাই আগাম সতর্কবার্তা হিসেবে নদীর পাড়ে থাকা বাসিন্দাদের উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। বাল্মীকি নগরের গণ্ডক নদীর ব্যারেজের সুরক্ষা অনেক অংশেই বাড়িয়ে দেওয়া হয়েছে। বিহার এবং উত্তরপ্রদেশের ইঞ্জিনিয়াররা ক্রমাগত ব্যারেজের সুরক্ষা পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে বিপর্যয়ের আশঙ্কা থেকে বাল্মীকি নগরের বাল্মীকি টাইগার রিজার্ভ এলাকায় পশুদের সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে। বিহার সরকার জানিয়েছে, স্থানীয় সময় বুধবার 26 আগস্ট রাত 11:30টার দিকেই পানি বিহারের গণ্ডক নদীতে প্রবেশ করে। পানির তীব্র চাপ সামলাতে উত্তর বিহারের বাল্মীকি নগরে অবস্থিত গণ্ডক ব্যারেজের 36টি গেট ধাপে ধাপে খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ নেপালের পাহাড়ে শুরু হওয়া একটি ভয়াবহ দুর্যোগ এখন শুধু দেশটির মধ্যেই সীমাবদ্ধ নয়। পাহাড় ধসে নদীতে নেমে আসা বিপুল পানি প্রবাহিত হচ্ছে ভাটির দিকে, আর তার প্রভাব পড়েছে ভারতের বিহারেও। বিপ্লব শেখ, NTV অনলাইন।